তো হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে আমার একটা ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বানাচ্ছি হচ্ছে নিরামিষ ফুলকপি। তো দেখো ফুলকপিটাকে ভালোভাবে হালকা করে আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা জিরে দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আলুর দমের মশলা, সানরাইসের ধনে গুঁড়ো পাউডার, হলদি গুঁড়ো আর মরিচ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে নিয়েছি, যাতে স্মোকি ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে তার মধ্যে আমি এই ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন, মিষ্টি, পরিমাণ মতো ঝাল দিয়ে আমি আরও ভালোভাবে এটাকে মিশিয়ে ভাপাতে দিয়েছিলাম 5 মিনিট মতো। 5 মিনিট ভাপানোর পর আমি দেখো এখানে টমেটোগুলোকে স্লাইস করে কেটে দিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এখন ফুলকপিগুলোর এরকম পরিস্থিতিতে রয়েছে। তো এখন আমি এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখনও বাকি আছে দেব, সেগুলো দেখো এখানে আছে গোটা কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ধনেপাতার কুঁচো, আর এখানে দেয়া আছে মগজদানা, আদা বাটা, মৌরি গুঁড়ো খুব ভালো ফ্লেভার আসার জন্য, আর মগজদানার সঙ্গে পোস্ত বাটা। তো এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ফুলকপির এই সময় এই যে কনসিস্টেন্সিটা এখন এসছে, এখন আমি এর মধ্যে এই মশলাগুলোকে সব একে একে অ্যাড করে দেবো। তো তোমরা দেখতে থাকো। আরও একটা বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে দাও, যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা দেখো আমি একে একে আমার সব মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে চাপিয়ে দেব। এটা গরম ভাতে খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ দিন, সেই জন্যই আমি আজকে এই রেসিপিটা বানিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা আমি খুব ভালো মতো ফুলকপিটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি ফুলকপিটা চাপা দিয়ে দেব। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার সঙ্গে সাবস্ক্রাইব